এই মহিলার সঙ্গে যখন ওই কিফিল নামক ব্যক্তি জিনা করার জন্য গোপন কক্ষে গেছেন, এই মুহূর্তে ওই মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই মহিলার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। কিফিল নামক ব্যক্তি মহিলারে ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দি, আমি তো তোমারে জোরে এখানে আনি নাই, তুমি তো স্বেচ্ছায় আমার কাছে আসছ, আমি তো তোমার জোর পূর্বক বাগানে উপস্থিত করি নাই, তুমি কেন তাহলে ভয় করতেছ? তোমার ভিতরে কেন কম্পন সৃষ্টি হয়ে গেছে? ওই মহিলা ডাক দেয়া বলেন, হে আল্লাহর বান্দা, আমি কি কারণে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে তুমি জানো নি রে? আমি জীবনে কোনোদিন এইরকম জিনা করি নাই, জীবনে কোনোদিন এইরকম নাফরমানি করি নাই, জীবনে কোনোদিন এইরকম আল্লাহর অবাধ্যতা করি নাই, কিন্তু কেন রে আমি আজকে এই কাজের মধ্যে আসছি তুমি জানো নি? আমার স্বামী মারা গেছে, আমার ঘরের মধ্যে কয়েকজন এতিম সন্তান আছে, তাদেরকে পানি পান করানোর মতন কোনো পানির ব্যবস্থা আমার ঘরের মধ্যে নাই, তাদেরকে খাওয়াইবার মতো কোনো খাবারও আমার ঘরের মধ্যে প্রস্তুত নাই। আমি মনে মনে ভাবলাম তাদেরকে কিভাবে খাওয়াইতে পারি, প্রয়োজনে নিজের সতীত্বটাকে আমি হরণ করে দিব, তারপরে আমার সন্তানের খাবার ব্যবস্থা করব, এইভাবে আমি তোমার কাছে চলে আসছি। কিন্তু জীবনে আমি এইরকম কাজ কোনোদিন না করার কারণে আল্লাহর ভয়ে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর ভয়ে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কিফিল নামক ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দি, তুমি জীবনে মাত্র একবার এই গুনাহটা করছো আর তোমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, অথচ আমি আল্লাহর এত নাফরমান বান্দা, আমি কতবার যে এরকম গুনাহ করেছি, আমার তো আরো বেশি আল্লাহরে ভয় করার দরকার। তার ভিতরটা আল্লাহ পরিবর্তন করে দিছেন। এবার সে মহিলাকে বলতেছে, তোমার সঙ্গে আমার যে ওয়াদা ছিল ওই টাকাটাও আমি তোমারে দিব, আর তোমার সঙ্গে আমি এই রকম খারাপ কাজ করব না। বর্ণিত আছে ওই রাত্রে ওই কিফিল নামক ব্যক্তি আল্লাহর কাছে কাকুতি মিনতি করা শুরু করছে, আল্লাহর কাছে তওবা করা শুরু করছে। বনি ইসরাইলের মধ্যে একটা নীতি ছিল, যেই ব্যক্তি গুনাহ করত, নাফরমানি করত, তার দরওয়াজার মধ্যে একটা আলামত কুদরতিভাবে আল্লাহ লিখিয়া রাখতেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ওই কিফিল নামক ব্যক্তি রাত্রে মারা গেছে, সকালে তার দরওয়াজার মধ্যে লেখা হয়ে গেছে, কাদ গাফারাল্লাহুল কিফলা, আমার আল্লাহ কিফিলের জীবনের গুনাহ মাফ কইরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে। এটা হলো গুনাহ করার আগে আল্লাহর ভয়, যেই কথা আল্লাহ সূরা আনফালের প্রথম দিকেই বলেছেন, ইমানদারের এক নাম্বার আলামত হলো গুনাহ করার পরে আল্লাহরে ভয় করবে। কিন্তু আরেকটা ভয় হলো যেটা গুনাহ করার পরে আল্লাহরে ভয় করবে, এটারও ফজিলত আছে। ইন্নাল মুমিনা ইযা আযনাবাম কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহিম ফাইন তাবা ওয়া আসলাহা সাকালা কলবুহু। কোন মুমিন বান্দা, কোন ইমানদার বান্দা শয়তানের ধোঁকা পয়রা গুনাহ করে ফেলছে, তারপরে যখন তার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, সে তওবা করছে, আল্লাহ তার অন্তরটা আল্লাহ পরিষ্কার করিয়া দিবেন তওবা করার কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে কাঁদতে কাঁদতে নবীর কাছে আসছেন। নবী বলতেছেন, ওমর, ব্যাপার কি রে, তুমি কেন কাঁদতেছ? তোমার কান্দার কারণ কি? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজায় একজন যুবকের কান্না শুনিয়া আমার ভিতরেও কান্না চলে আসছে। নবী বলতেছেন, ওমর, ওই যুবকটারে আমার কাছে নিয়ে আসাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটারে রাসূলের কাছে যখন নিয়ে আসলেন,
আল্লাহর নবী বলতেছেন, ও যুবক তুমি কেন কান্দেছ রে? তোমার কান্দার কারণটা কি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, মারাত্মক বড় গুনাহ করে ফেলেছি। ওই গুনাহের ভয়ে আমার ভিতরে কান্না চলে আসছে, আমার চোখ দিয়া পানি জড়জড় করে পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেছো নাকি? বলে, না না, আমি শিরিক করি নাই। নবী বলতেছেন, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করছো নাকি? বলে, না না, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, তাহলে তোমার গুনাহ যদি আসমান এবং জমিন পরিমাণ হইয়া যায়, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবে। আল্লাহর নবী বলেন, হে যুবক, তোমার গুনাহ যদি আসমান জমিনের চাইতে বেশি বড় হয়ে যায়, তবুও আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ তো আসমান এবং জমিনের চাইতেও বেশি বড় হয়ে গেছে। নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি বড় হয়ে গেছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ তো আরশে আজিমের চাইতে বেশি বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর কুরসি চাইতে বেশি বড় হয়ে গেছে? নবী বলতেছেন, ওই যুবক বলতেছে, নবী গো, আমার ওই গুনাহটা আল্লাহর কুরসি চাইতে বেশি বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি আমার আল্লাহর চাইতে বেশি বড় হয়ে গেছে নাকি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তো হলেন মহান, আমার আল্লাহ হলেন সবচাইতে বড়। আল্লাহর নবী বলতেছেন, হে যুবক, তাহলে তুমি জানিয়া রাখো, আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহ বড় গুনাহ মাফ করতেও বেশি পছন্দ করে। আমার আল্লাহ যেমন বড়, ঠিক তেমনিভাবে আল্লাহ বড় গুনাহ মাফ করতেও পছন্দ করেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে বলতেছেন, তুমি কি গুনাহটা করছো একটু আমার বলো তো। তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম কাফন চোর। এই সময় মানুষ সাধারণত ভালো পোশাক পরিধান করতে পারত না। এখন তো কাফন চুরি করার কোনো প্রয়োজনও নাই। সাধারণ একজন গরিবের ঘরেও কত ধরনের কাপড় দেয় তাকে, কিন্তু এই সময় কাপড়েরও অনেক মূল্য ছিল। তখন কোনো প্রকার এই খারাপ লোক ছিল, যারা বিভিন্ন কবরের মধ্যে গিয়া কবর খনন কইরা এই কবরের লাশ থেকে কাফন চুরি কইরা বাজারের মধ্যে বিক্রি করত। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম এইরকম একজন চোর। এক সময় একজন আনসারী মহিলা মারা গেছে। তখন মারা যাওয়ার পরে আমি আমার নিয়ম অনুযায়ী ওই মহিলার এই কাফনটা চুরি করার জন্যে যখন আমি কবরের মধ্যে গেলাম, গিয়া যখন কাফন চুরি করলাম, এমতো অবস্থায় শয়তানে আমারে ধোঁকা দিছে। শয়তানে আমারে বলতেছে যে, এই যে সুন্দরী একজন মহিলা কবরের মধ্যে আছে, তুমি তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পইরা আমি ওই মৃত মহিলার সঙ্গে জিনা করছি। নাউজুবিল্লাহ বলেন। এই কাজ করার পরে এই মহিলাটা কবরের মধ্যে জিন্দা হয়ে গেছে। আর জিন্দা হয়ে আমারে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কি এই কবর জগতের ভয় তোমার ভিতরে নাই? তোমার কি হাসরের জগতের ভয় তোমার ভিতরে নাই? তোমার কি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় তোমার ভিতরে নাই? তুমি আমারে ওই মৃত মজলিসের মধ্যে নাফাক অবস্থায় রাখলে, তোমার কি আল্লাহর ভয় ভিতরে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনা শুনছেন, রাসূল বলতেছেন, তুমি আমার কাছ থেকে যাও, তোমার মতো নাফরমান আমার কাছে থাকার দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই যুবকটা চলে গেছে। চলে যাওয়ার পর 40 দিন যাবত সে কি করছে? একটা জঙ্গলের মধ্যে গিয়া সে আল্লাহর কাছে তওবা করতেছে। আর 40 দিনের সময় সে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ,
তুমি যদি আমারে মাফ করো তাহলে ওই মাফ করার কথাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানায়া দাও। হে আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন তাহলে এই দুনিয়াতে আমার টাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ একটা আগুন পাঠাইয়া আপনি আমারে জ্বালায়া দেন। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন। আল্লাহ জানতে চান আপনি কি তামাম পৃথিবীর মানুষের খালেক নাকি? আপনার কি তামাম পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা নাকি? আল্লাহর নবী বলতেছেন, না না, আমি কেন তামাম পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা হব? আল্লাহ হলেন তামাম পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তামাম পৃথিবীর মানুষের রিজিক দাতা নাকি? আল্লাহর নবী বলতেছেন, না না, আমি কেন তামাম পৃথিবীর মানুষের রিজিক দাতা হব? আল্লাহ হলেন তামাম পৃথিবীর মানুষের রিজিক দাতা। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার মাধ্যমে জানতে চান আপনি কি তামাম পৃথিবীর মানুষের তওবা কবুল করে নেওয়ালা নাকি? আল্লাহর নবী বলতেছেন, না রে না, আমি তামাম পৃথিবীর মানুষের তওবা কবুল করে নেওয়ালা না। আল্লাহ হলেন তামাম পৃথিবীর মানুষের তওবা কবুল করে নেওয়ালা। এবারে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে রাখেন যেই যুবকটারে আপনি গোয়ার থেকে তাড়ায় দিছেন, আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ব্যক্তিটারে গোর থেকে তাড়ায় দিছেন, বলছেন এত বড় গুনাহ তুমি করছো, তুমি আমার কাছ থেকে সরে যাও, কিন্তু আল্লাহ এত রহমান, এত দয়ালু, আল্লাহ বলছেন আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে আল্লাহর আলোচনা করা হয়, যার ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, গুনাহ থেকে বাঁচিয়া থাকে, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, সে হলো 1 নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। ঈমানদারের 2 নম্বর আলামত হলো, যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বাড়ে, তখন তার ঈমান বৃদ্ধি হয়। কোরআন তেলাওয়াতের বরকতে তার ঈমান আল্লাহ বাড়ায়া দেন, সেটা হলো ঈমানদারের 2 নম্বর আলামত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব হলো কোরআন। এই কোরআনটা অনেক সময় দেখা যায় আমরা কোরআন পড়ি, কোরআন শুনি, কিছুক্ষণ পরে আর কোরআন শুনতে ভালো লাগে না। এর অর্থ হইল আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তরের ভিতরে আবর্জনা লাগছে, এই জন্য আমাদের কোরআন শুনতে ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনার অন্তরে কোরআন শুনতেই মন চায়, কোরআন পড়তেই মন চায়, এর অর্থ হলো আল্লাহ আপনার ভিতরে, কলবের ভিতরে যে একটা আবর্জনা আছে, ওই আবর্জনাটা দূর কইরা পরিষ্কার করে দিয়েছে। পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আল্লাহ দুনিয়াতে যত কিতাব মানুষে বানাইছে, দেখবেন একটা বই পড়লে একবার পড়লে ভালো লাগে, দ্বিতীয়বার পড়লে ভালো লাগে, তৃতীয়বার পড়লে ভালো লাগে, কিন্তু চতুর্থবার আর ভালো লাগে না। কিন্তু একমাত্র কোরআন, এই মহাগ্রন্থ পবিত্র কোরআন, আপনি যতবার পড়েন ততবারই ভালো লাগবে, যতবার পড়বেন ততবারই ভালো লাগবে, যত 1000 বার পড়বেন ততবারই ভালো লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। সাহাবায়ে কেরাম এই কোরআন শোনাকে কত মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবিসিনিয়া হিজরত করার সময় এক কাফেরের বাড়িতে উনি মেহমান হয়েছে। কাফের বলতেছে, হে আবু বকর, মক্কার কাফেররা তোমার চিনে নাই, তুমি একজন ভালো মানুষ, আসো তুমি আমার বাড়িতে মেহমানদারি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে মেহমান হলেন,
কিন্তু সকালে উইটা উনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ বলেন। তখন কাফেরের বাচ্চা এবং কাফেরের ঘরের যত স্ত্রী আছে, মহিলা আছে, তারা সবাই কি করে, এই আবু বকরের কোরআন তেলাওয়াত সবাই সারিবদ্ধভাবে শোনার জন্য পাগল হয়ে যায়। তখন ওই কাফেরের ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি আমার স্ত্রী নি মুসলমান হয়ে যায়, আমার ফ্যামিলির সবাই নি মুসলমান হয়ে যায়, আমার ছোট ছোট বাচ্চারা নি মুসলমান হয়ে যায়। এই ভয়ে সে বলতেছে, হে আবু বকর, তুমি যদি আমার ঘরে থাকতে চাও তাহলে কোরআন পড়তে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে কাফের, তুমিও জানিয়ে রাখো আমি তোমার ঘরে থাকতে হলে কোরআন পড়তেই হবে, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সে বলে, তুমি যদি আমার ঘরে থাকো আমার নিরাপত্তার ঝুঁকি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তোমার ঝুঁকি তুইয়া তুমি থাকো, আমি কাবা শরীফে গিয়ে কোরআন পড়বো, সুবহানাল্লাহ। এই কোরআন এত জাদু আল্লাহ কোরআনের মধ্যে রাখছেন, এই কোরআনে এত মাহাত্ম্য এবং ফজিলত যে হাদিসের মধ্যে আসছে, কোনো প্রেমিক যখন প্রেমিকারে উদ্দেশ্য কইরা গান শোনায়, এই গানটা যেমনভাবে প্রেমিক মনোযোগ দিয়া শুনে, তাসবিদের সঙ্গে যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতও আল্লাহ মনোযোগ দিয়া শ্রবণ করেন, সুবহানাল্লাহ। এই হলো কোরআন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শীতের মৌসুম, যেই সময় রাতটা অনেক লম্বা থাকে, রাত দীর্ঘ হয়, এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এশার নামাজ পড়ে উনি নফলের জন্য দাঁড়ায় গেছেন, সুন্নত নফলের জন্য দাঁড়ায় গেছেন। আমরা তো এই অবস্থা, এমন অবস্থা হয়েছে, কোনো মতে মসজিদের মধ্যে যাই, ফরজটা আদায় কইরা কিভাবে যাওয়া লাগবে ওই চিন্তায় থাকি, অথচ নফল ও সুন্নত পড়ার দরকার আছে না নাই? আরে ভাই, আপনি যদি ফরজ পড়েন, এই ফরজের মধ্যে মাঝে মাঝে ত্রুটি থাকে, মাঝে মাঝে ভুলও থাকে। যদি আপনি ফরজের সাথে সুন্নতও পড়েন, নফলও পড়েন, তাহলে কাল হাসরের ময়দানে আপনার ভুল যখন, ফরজের মধ্যে যখন আল্লাহ ভুল দেখবেন, ফরজের মধ্যে যখন আল্লাহ ত্রুটি দেখবেন, তখন আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, হে ফেরেশতারা, দেখো আমার বান্দার কোনো সুন্নত আর নফল আছে কিনা, ওই সুন্নত এবং নফল দ্বারা ফরজের ত্রুটিরে তুমি বিলুপ্ত করে দেও, সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে সুন্নত ও নফল পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি কি করছেন, উনি এশার নামাজের পরে উনি সুন্নতের নফলের জন্য দাঁড়ায় গেছেন, 2 রাকাত নফলের জন্য দাঁড়াইছেন। এই 2 রাকাত নফলের মধ্যে কোরআন তেলাওয়াত উনি এমনভাবে মনোযোগ দিয়া করছেন, উনি কিছুক্ষণ পরে উনার ধারণা অনুযায়ী বলেন যে আমি একটু পরেই দেখি সুবে সাদিক উদিত হয়ে গেছে, রাত শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। উনি মুনাজাত করে আল্লাহরে বলতেছেন, আল্লাহ, কি এত ছোট রাত আপনি দিছেন, আমি সুন্দর মতো কোরআন তেলাওয়াত করতে পারি নাই। কি মনোযোগ দিয়ে আর কি মজা পাইতেন তারা কোরআনের মধ্যে, অথচ আমরা পাই, আমরা একটু লম্বা তেলাওয়াত হইলেই বলি, আরে তেলাওয়াত তো লম্বা হয়ে গেল, আর একটু ছোট হওয়ার দরকার আছে। এর অর্থ হইল আপনার অন্তরের মধ্যে আবর্জনা পড়ছে, জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন হলো পৃথিবীর সবচেয়ে মহাগ্রন্থ কোরআন। এই কোরআন একজন ইমানদার যখন পড়বে, তখন তার ইমান বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনফালের মধ্যে বলেন, ইমানদারের 2 নাম্বার 3 নাম্বার আলামত হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার আলামত হলো সে ভরসা করবে আল্লাহর উপর, সে ভরসা করবে আল্লাহর উপর, কোনো মানুষের উপর ভরসা করবে না, কোনো সম্পদের উপর ভরসা করবে না, কোনো শরীর শক্তির উপর ভরসা করবে না, বিপদ পড়লেও ভরসা করবে আল্লাহর উপর, সুস্থ থাকলেও ভরসা করবে আল্লাহর উপর। যেই বান্দার ভিতরে আল্লাহর তাওয়াক্কুল আছে, আমার আল্লাহ বলেন সে হলো 3 নাম্বার ইমানদার বান্দা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভরসা কার উপর করতে হবে? আল্লাহর উপর। তাওয়াক্কুলের অর্থ হলো দুনিয়ার সব দরজা ছাড়িয়া, দুনিয়ার সব দরজা থেকে ছাড়িয়া আপনি একমাত্র আল্লাহর দরজায় ভিখারির মতো, মিসকিনের মতো পড়িয়া থাকবেন, সেটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল 4 ধরনের হয়। এক ধরনের তাওয়াক্কুল সাধারণত আমরা করি মাল এবং সম্পদের উপর, আর এক ধরনের তাওয়াক্কুল আমরা সন্তান সন্ততির উপর করি, আর এক ধরনের তাওয়াক্কুল আমরা করি যে আমাদের শরীরের উপর তাওয়াক্কুল করি, আমাদের সুস্থতার উপর তাওয়াক্কুল। আর একটা তাওয়াক্কুল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল।
আপনি যদি সম্পদের উপর তাওয়াক্কুল করেন, তাহলে এই তাওয়াক্কুল যখন সম্পদ চলে যাবে তখন আপনার আর কোনো উপায় নাই। আর যদি আপনি ভরসা করেন সন্তানের উপর, এই সন্তানটা তখন আপনি মনে মনে ভাববেন এই সন্তানটা যতদিন আছে আমার কোনো চিন্তা নাই। যখন আপনি নিজের সুস্থতার উপর তাওয়াক্কুল করবেন, তখন আপনি মনে মনে বলবেন আমার শরীর যতদিন সুস্থ আছে আমার কোনো চিন্তা নাই। কিন্তু যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে সব সময় বলবেন আমার সম্পদ থাকলে থাকুক, না থাকলে নাই, আমার যদি থাকলে থাকুক, না থাকলে নাই, আমি অসুস্থ বা সুস্থ যেভাবেই থাকি না কেন আমি আল্লাহর উপর ভরসা করি, সব সময় আমার আল্লাহ আমার কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইমানদারের একটা আলামত। কিন্তু এই আলামত, এই ভরসাটা সবাই করতে পারে না। যাদের এক নাম্বার হলো যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে তারা ওই তাওয়াক্কুল করতে পারবে, ঈমান ছাড়া কেউ তাওয়াক্কুল করতে পারবে না। দুই নাম্বার হলো যারা যারা অল্প তুষ্টি হবে এবং ধৈর্যশীল হবে, এই সমস্ত বান্দারাই তাওয়াক্কুল করতে পারবে, অন্যরা কেউ তাওয়াক্কুল করতে পারবে না। আরেকটা হলো যারা লুবি, তারা তাওয়াক্কুল করতে পারে না। কারণ রাসূল বলছেন আল হারিসু মাহরুম, যাদের ভিতরে লোভ আছে সে মাহরুম থাকে, সে বঞ্চিত থাকে। যেমন হাদিসের মধ্যে আসছে হযরত ঈসা আলাইহিস সালাম উনি একবার এক সফরের মধ্যে গেছেন। তো সফরের মধ্যে যাওয়ার পরে একজন ইহুদি উনারে বলতেছে আমি তোমার সাথে সফর করতেছি। ইহুদিরে নিয়ে ঈসা আলাইহিস সালাম সফরের মধ্যে গেছেন, সঙ্গের মধ্যে নিয়েছেন, সাথে নিয়েছেন উনি 3টা রুটি। তখন এক জায়গার মধ্যে গিয়া দুইজনে 2টা রুটি খাইছেন, আর একটা রুটি রয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম এক জায়গায় গেছেন, প্রয়োজনে আয়েশা দেখেন একটা রুটি নাই। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে একটা রুটি দেওয়া ছিল, এটা কই? তখন ইহুদি বলতেছে এটা আমি জানি না। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে গেলেন, গিয়া দেখতেছেন একটা হরিণের সাথে কয়েকটা শাবক আছে, বাচ্চা। ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চারা ডাক দিছেন, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের কাছে আইছে। ওই শাবকরে উনি জব কইরা গুস্ত বুনা কইরা ইহুদিদের সঙ্গে খাইছেন। খাইয়া বলতেছেন যে আল্লাহ রব্বুল আলামিন, এরপরে খাইয়া উনি ওই হাড্ডিগুলোকে একত্রিত কইরা বলতেছেন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। ওই হরিণীর বাচ্চাটা জিন্দা হইয়া তার মার কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম ইহুদিরে ডাকতে বলতেছেন যে আল্লাহ রব্বুল আলামিন এই মুজিজা দেওয়ার শক্তি আমারে দিছেন, ওই আল্লাহর কসম কইরা বলতেছি বলো তো 3 নাম্বার রুটিটা কে খাইছে? সে বলতেছে আমি জানি না। আর একটু যখন সামনে গেলেন, ঈসা আলাইহিস সালাম দেখতেছেন একটা নদী আছে, বিশাল বড় নদী। ঈসা আলাইহিস সালাম ওই নদীর মধ্যে উনি পানির উপর হাইটা চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিরে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির উপর হাঁটার সুযোগ আমারে দিছেন, তৌফিক মুজিজা আমারে দিছেন, ওই আল্লাহর কসম করে বলতেছি 3 নাম্বার রুটি কে খাইছে বলেন? তখন সে বলতেছে আমি জানি না। কিছুক্ষণ পরে ঈসা আলাইহিস সালাম দেখতেছেন কিছু বালু আছে, বালু। ওই বালুগুলোরে বলতেছেন আল্লাহর হুকুমে তুমি স্বর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণটা 3 ভাগ করছেন, 1 ভাগ 3 ভাগ কইরা বলতেছেন 1 ভাগ হইল আমার, আর 1 ভাগ হইল তোমার, আর 1 ভাগ হইল যে ওই 3 নাম্বার রুটিটা খাইছে তার। তখন ইহুদি বলতেছে 3 নাম্বার রুটি তো আমি খাইছি। স্বর্ণ পাওয়ার লাগি বলতেছে 3 নাম্বার রুটি কে খাইছে? আমি খাইছি। ঈসা আলাইহিস সালাম বলতেছে আচ্ছা তুমি যেহেতু সত্যতা স্বীকার করছো, তাহলে স্বর্ণ আমারও নেওয়ার দরকার নাই, পুরা স্বর্ণটা তোমার দিয়ে গেল। স্বর্ণটা কি করবে? খুব আনন্দে উৎপল্লের মধ্যে আছে। এমত অবস্থায় 2 জন ডাকাইতেছে, ডাকাতে বলতেছে এত স্বর্ণ তোমার কাছে, তোমারে আর রাখবো না, তোমারে হত্যা কইরা স্বর্ণগুলো আমরা নিয়ে যাবো। তখন সে বলতেছে তোমরা যদি আমার সঙ্গে যুদ্ধ করো তাহলে হয়তো তোমরা মারা যাবে, নয়তো আমি মারা যাব, এত রিস্ক নেওয়ার দরকার নাই, আমরা 3 জনে মিল্লা বন্টন করে নিয়ে যাই। সবাই পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছে 3টা রুট, এই 3 ভাগ করবে, স্বর্ণ 3 জনে নিয়ে যাবে। তখন তারা সিদ্ধান্ত করে বলতেছে বন্টন করার আগে আমরা বাজারে একজনের পাঠাই, খাবারের জন্য আগে খাওয়া দাওয়া করি। একজনের বাজারের মধ্যে পাঠাইছে, আর হে বাজারের মধ্যে যাইতেছে আর মনে মনে ভাবতেছে যে যে খাবারটা আনবো ওই খাবারের মধ্যে বিষ ঢুকায় দেব, এই খাবার বিষযুক্ত খাবার খাইয়া তারা 2 জন মারা যাবে আর আমি স্বর্ণের মালিক। আর ওই 2 জনে তারা মনে মনে ভাবতেছে যারে বাজারে পাঠাইছি তারে স্বর্ণ দেওয়ার কি দরকার, সে আসার সাথে সাথে তারে হত্যা করব, স্বর্ণগুলো আমরা 2 জনে নিব। যখন খাবার লইয়া আইছে বাজার থেকে, তখন এই 2 জনে মিল্লা তার হত্যা করছে,
আর বিষযুক্ত খাবার খাইয়া এই দুইজন মারা গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার লোক। নবী বলছেন আল হারিসু মাহরুম, যারা লোভ করে তারা সব সময় মাহরুম হয়। লোভী কোনোদিন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহুম, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহর একজন আলিম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার হজের সফরের মধ্যে গেছেন। হজের সফরের মধ্যে গিয়া দেখতেছেন একটা কাক তার টুটের মধ্যে দুইটা রুটি লইয়া সামনে সামনে যাইতেছে। উনি ভাবতেছেন কোথায় যাইতেছে। কিছুক্ষণ পরে দেখতেছেন একজন জীর্ণ শীর্ণ বান্দা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, আর ওই কাকটা নিজের টুটের সাহায্যে তার মুখের মধ্যে রুটি ঢুকাইয়া আবার চলে গেছেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই জীর্ণ শীর্ণ পড়ে আছে যেই ব্যক্তি তারে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, ব্যাপার বুঝলাম না রে, কি হলো, ব্যাপার কি তুমি একটু খুলে বলো। সেই বান্দা বলতেছে, হে মালিক ইবনে দিনার, আমি হজ করার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। একটা দল ডাকাত আমারে পাইয়া আমার সম্পদ সব নিয়ে গেছে, আমার মাল সম্পদ সব নিয়ে গেছে। আমারে তারা বাঁধিয়া এখানে পালায় রাখছে। 6 দিন যাবত আমি আল্লাহর কাছে দোয়া করছি। 6 দিনের কালো আল্লাহ আমার দোয়া কবুল করছেন। ওই কাকের সাহায্যে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করছেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই বান্দারে নিয়া উনি সামনে দিয়া যাইতেছেন খাবার পানি পান করাইবেন। এমনিতেই দেখতেছেন একটা কূপ আছে, ওই কূপের মধ্যে কিছু হরিণী তারা পানি পান করতেছেন। উনি যখন কূপের কাছে গেলেন দেখেন পানিটা একেবারে নিচে গেছে, একেবারে নিচে চলে গেছে। রশি এবং বালতি ছাড়া পানি পান করা যাবে না। এমনিতেই উনি মনে মনে ভাবতেছেন কিছুক্ষণ পূর্বে হরিণীগুলো কিভাবে পানি পান করল, এবার তো বালতি এবং রশি ছাড়া পানি পান করা যাবে না। এমনিতেই গায়েবী আওয়াজ আসলো, হে মালিক ইবনে দিনার, ওই হরিণীগুলো আমি আল্লাহর উপর ভরসা করেছিল, এই জন্য আমি আল্লাহ তাদের নাগালের মধ্যে পানি আনিয়া দিছি, আর তোমরা বালতি এবং রশির উপর ভরসা করছিলে, এই জন্য বালতি এবং রশির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পানির ব্যবস্থা করে দিছি। এই হরিণীগুলো কি করছিল? তারা ভরসা করেছে আল্লাহর উপর, আমি তাদের ব্যবস্থা করেছি, আর তোমরা ভরসা করছিলে বালতির রশির উপর, এই জন্য তোমাদের ইটার উপরেই রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার গুণ হলো সে যখন ভরসা করবে আল্লাহর উপর ভরসা করবে। এই গুণগুলো যখন তার কাছে পাওয়া যাবে আমার আল্লাহ বলবেন তাদের পুরস্কার হলো জান্নাত। জাহান্নাম থেকে মুক্তি করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দেব। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আল্লাহু আকবার। নবী বলেন নারুকুম হাদাম জুজুম মিন সাবিনা জুজুম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার ওয়ালাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বান্দা যখন জাহান্নামে যাবে ওই বান্দা 40 বছর যাবত জাহান্নামের প্রহরী মালিকের কাছে বলবে, হে মালিক ফেরেশতা, দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তখন 40 বছর যাবত তাদের কোনো কথা শোনা হবে না। 40 বছর পর তাদেরকে বলা হবে ইন্নাহুম মাকিসুন, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। তারপরে এই বান্দারা আল্লাহর কাছে লক্ষ্য করিয়া বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। হে আল্লাহ,
মেহেরবানি করে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাও। আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আর কোনোদিন রোজা ছাড়তাম না, আর কোনোদিন অবাধ্যতা করতাম না গো আল্লাহ। অনেক দিন পরে যখন তারা এই প্রার্থনাগুলো বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। হে দুনিয়ার জাহান্নামীরা, তোমরা এখানে হীনমান অবস্থায় পড়িয়া থাকো, আমি আল্লাহ তোমাদের কোনো কথা শুনবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন ভয়ঙ্কর হবে জাহান্নামের আযাব। আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো কোনো কৌশল আমাদের জানা নাই, আবার জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়ে রাখো, বান্দা যখন জাহান্নামে যাবে 1000 বছর যাবত আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একেবারে শেষ হয়ে গেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 1000 বছর জ্বালার পরেও প্রার্থনা করার পরেও আল্লাহ তাদের কোনো কথা শুনবে না। তারপরে তারা পরস্পরে বলা বলি করবে, দুনিয়াতে আমরা বিপদে পড়লে, ধৈর্য ধারণ করলে আল্লাহ বিপদ কমায় দিছে, আমরা 1000 বছর যাবত আমরা ধৈর্য ধারণ করি। 1000 বছর যাবত ধৈর্য ধারণ করবে, কিন্তু তাদের কোনো কথা শোনা হবে না। তারপরে তারা বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমরা যতই ধৈর্য ধারণ করি না কেন, যতই আমরা ধৈর্য ধারণ করি না কেন, আমাদের আযাব কোনোদিন কমানো হবে না। তারপরে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আমাদের পিপাসা লেগে গেছে গো আল্লাহ, আমাদের পানি নিবারণের জন্য বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। 1000 বছর যাবত তারা এইভাবে বলবে। 1000 বছর পরে আল্লাহ জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, আমার বান্দারা কি চায় রে? জিব্রাইল বলবেন, আল্লাহ আপনি হলেন আহকামুল হাকিমিন, আপনি তো জানেন ওই বান্দারা জাহান্নামে জ্বলতে জ্বলতে পিপাসা লাগছে, পিপাসা নিবারণের জন্য বৃষ্টি চাইতেছেন। 1000 বছর পরে তারা আসমানের মধ্যে দেখবে লাল রঙের মেঘ দেখা যায়। তারা মনে মনে ভাববে, মনে হয় ওই মেঘ থেকে বৃষ্টি হবে, কিন্তু ঘটনা ঘটবে একেবারে উল্টা। ওই মেঘ থেকে আল্লাহ বড় বড় ধরনের খচ্চরের মতো বিশাল বড় বড় বিচ্ছু অবতীর্ণ করবেন। একটা বিচ্ছু যখন জাহান্নামীদেরকে দংশন করবে, ওই দংশনের যন্ত্রণা 1000 বছর যাবত পাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে তারা আরো 1000 বছর যাবত আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহর কাছে প্রার্থনা করার পরে তারা আকাশের মধ্যে কালো রঙের মেঘ দেখতে পাইবে। তারা মনে করবে এবার মনে হয় বৃষ্টি হবে আমাদের জন্যে, কিন্তু ঘটনা ঘটবে একেবারে উল্টা। তারা দেখবে ওই বৃষ্টি দেখে উটের ঘাড়ের মতো বড় বড় বিষাক্ত সাপ অবতীর্ণ হবে। একটা সাপ যখন জাহান্নামীদেরকে দংশন করবে, ওই দংশনের যন্ত্রণা দ্বারা 1000 বছর যাবত পাইতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর হবে জাহান্নাম। ওই জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কি চাই না? আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম একবার আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এমন সময় আসলেন যেই সময় সাধারণত জিব্রাইল আসেন না, ওনার চেহারা বিবর্ণ দেখা যায়। আল্লাহর নবী বলতেছেন, হে জিব্রাইল, ব্যাপার বুঝলাম না রে, সাধারণত তুমি এমন মুহূর্তে আসো না, তোমার চেহারাও বিবর্ণ দেখা যায়, ব্যাপার কি বুঝলাম না। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন মুহূর্তে আপনার কাছে আসছি, আমার আল্লাহ জাহান্নামের শিকা বিচ্ছুরণের জন্য হুকুম করছেন। নবী গো, আপনার যেই বান্দারা জাহান্নাম বিশ্বাস করে, সে যেন জাহান্নাম থেকে মুক্তি না হওয়ার আগ পর্যন্ত বিশ্রাম গ্রহণ না করে। আল্লাহর নবী বলতেছেন, হে জিব্রাইল, মেহেরবানি করে জাহান্নামের আযাবটা একটু আমারে বর্ণনা করে শোনাও।
এবারে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে, আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে, আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। এবার জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সত্য নবী হিসেবে পাঠাইছেন, জাহান্নামের একটা বিন্দু আগুন যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় দুনিয়ার সমস্ত মানুষকে জ্বালায়া ফেলবে। নবী গো, ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ আপনাকে দুনিয়াতে সত্য নবী হিসেবে পাঠাইছেন, জাহান্নামীদেরকে যেই পোশাক পরিধান করানো হবে ওই পোশাকটা যদি দুনিয়ার আসমান এবং জমিনের মাঝখানে লটকায় রাখা হয় ওই পোশাকের দুর্গন্ধে দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে। নবী গো, জাহান্নামীদেরকে যেই শিকল দিয়া বান্ধা হবে ওই শিকলটা যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় ওই পাহাড়টা 7 তবক জমিনের নিচ পর্যন্ত চলে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কি চাই না? এই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে, এই জাহান্নামের আযাব কত কঠিন হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইল একবার আসছেন। আল্লাহর নবী জিব্রাইলকে চিনতেছেন না। নবী বলতেছেন, মান আনতা? জিব্রাইল বলতেছেন, আনা জিব্রাইল। নবী আবার বলতেছেন, মান আনতা? নবী বলতেছেন, জিব্রাইল বলতেছেন, আনা জিব্রাইল। এবার জিব্রাইল 3 বার বলার পরে বলতেছেন, নবী গো, আমি আপনার কাছে এতবার আগমন করেছি, কোন নবীর কাছে এতবার আগমন করি নাই, কোন মানুষের কাছে এতবার আগমন করি নাই, কিন্তু আজকে নবী আপনি কেন চিনতে পারেন নাই? এবারে জিব্রাইল, আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল, প্রতিবার যখন তুমি আমার কাছে আসো তোমার চেহারাটাকে নূরে নূরান্বিত, কিন্তু তোমার চেহারা আজকে মলিন দেখা যায় কেন? এবারে জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবার আপনার কাছে আসার সময় জাহান্নাম থেকে প্রায় 5000 বছর দূরত্ব দিয়ে আসি, কিন্তু ঘটনাক্রমে আজকে মাত্র 500 বছর দূরত্ব দিয়ে আসার কারণে আমার চেহারা মলিন হইয়া গেছে। মাত্র 500 বছর দূরত্ব দিয়ে আসছে, এই জন্য কি হয়েছে? আমার চেহারাটা মলিন হয়ে গেছে। এবার বুঝেন, এই জাহান্নামের মধ্যে যদি আমরা জ্বলি তাহলে আমাদের কেমন অবস্থা হবে। আল্লাহু আকবার। এই জাহান্নাম থেকে আমরা সবাই মুক্তি চাই কি চাই না? জান্নাতের অধিকারী হতে চাই। যে এই জান্নাতের ব্যাপারে রাসূল বলছেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ এমন নিয়ামত দেবেন যেই নিয়ামত জীবনে কোনোদিন নিজের চক্ষু দ্বারা দেখো নাই, জীবনে কোনোদিন নিজের কান দ্বারা এই নিয়ামত দেখো নাই, শুনো নাই। আর এমন নিয়ামতগুলো দিবেন নিজের অন্তর দ্বারা কোনোদিন তোমরা উপলব্ধি করো নাই। সুবহানাল্লাহ বলেন। সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন যে জান্নাতি হবে, হাদিস শরীফে আসছে সর্বনিম্ন জান্নাতি মানে সর্বশেষে যে জান্নাতে যাবে আল্লাহ তারে 72 জন স্ত্রী দান করবেন, 80,000 খাদিম দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 72 জন স্ত্রী আর 80,000 খাদিম দিবেন। হাদিস শরীফে আসছে ওই স্ত্রীগুলো জান্নাতের মধ্যে সুর দিয়া কণ্ঠে তারা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহুম। ওই জান্নাতের হুর গিলমানেরা জান্নাতীদেরকে লক্ষ্য করিয়া বলবে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়ার স্ত্রীরা মাঝে মাঝে মারা যাইতো, আবার মাঝে মাঝে স্বামী মারা যাইতো, স্ত্রী থাকতো, কিন্তু আমরা তোমাদের এমন স্ত্রী রে কোনোদিন আমাদের মরণ হবে না। ওয়া নাহনুন নাইমাতিম ফালা নাবআসু,
দুনিয়ার স্ত্রীরা মাঝে মাঝে তাদের চেহারা নষ্ট হয়ে যায়, তাদের মাঝে মাঝে তাদের বগনি ফিগার নষ্ট হয়ে যায়, তারা দুর্দশাগ্রস্ত হয়ে যায়। কিন্তু আমরা তোমাদের এমন স্ত্রী, জীবনে কোনোদিন আমাদের এই বডি নষ্ট হবে না, আমাদের স্বাস্থ্য কোনোদিন নষ্ট হবে না। মাঝে মাঝে দুনিয়ার স্ত্রীরা তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাইতো, কিন্তু আমরা তোমাদের এমন স্ত্রী, কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। আমরা তোমাদের পাইয়া যেমন ধন্য, তোমরাও আমাদেরকে পাইয়া ধন্য হয়ে গেছো। তোমরা যেভাবে আমাদেরকে পাইয়া ধন্য, আমরাও তোমাদেরকে পাইয়া ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে বান্দাদেরকে লক্ষ্য করিয়া বলবেন, ও বান্দারা, তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কিনা শেষ করে দিব। একটু মনোযোগ দিয়া শুনেন, তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কিনা? তখন বান্দারা বলবে, আল্লাহ যে নিয়ামত দিছেন, আর কিছু চাওয়ার আছে নাকি? আর কি চাইব গো আল্লাহ? এবার শেষ করছি। তখন বান্দারা বলবে, আল্লাহ কি চাওয়ার আছে গো আল্লাহ? এত নিয়ামত আপনি দিয়েছেন, আর তো কোনো কিছু চাওয়ার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, এ দাউদ, তুমি তোমার কণ্ঠে জাবুর তেলাওয়াত, তাওরাত তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম যখন তাওরাত তেলাওয়াত করা শুরু করবেন, তখন ওই তেলাওয়াতের কণ্ঠে জান্নাতীরা সুরে সুর মিলাতে থাকবে, তালে তাল মিলাতে থাকবে। তারপরে আল্লাহ বলবেন, ও বান্দারা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে কি নাই? তখন তারা বলবে, আর কি চাইব গো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী গো, আপনি ইয়াসিন সূরা তেলাওয়াত করা শুরু করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন, তখন জান্নাতীরা একেবারে মাতাল হয়ে যাবে, একেবারে সবাই নাচতে শুরু করবে। তারপরে আল্লাহ বলবেন, আরো কি শুনতে চাও তোমরা? তখন তারা বলবে, আর কি শুনবো গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের কুদরতি কণ্ঠে জান্নাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করবেন। আল্লাহর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা নাচতে শুরু করবে, জান্নাতের গাছপালা পর্যন্ত নাচতে শুরু করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করিয়া বলবেন, আনাল ঈমান ওয়া আনতুমুল মুমিনুন, আনাল ইসলাম ওয়া আনতুমুল মুসলিমুন। দুনিয়াতে আমি ছিলাম ঈমান, তোমরা ছিলে ঈমানদার। দুনিয়াতে আমি আল্লাহ ছিলাম ইসলাম, তোমরা ছিলে মুসলমান। দুনিয়াতে তোমরা ভয় করতে, না জানি কোন সময় অসুস্থ হইয়া যায়, না জানি কোন সময় বুড়া হইয়া যায়, না জানি কোন সময় নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন যৌবন দান করলাম, কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। তোমাদেরকে আমি এই জান্নাতে এমন সুস্থতা দান করলাম, কোনোদিন তোমরাও সুস্থ হবে না। ওই জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত দান করছি, কোনোদিন এই নিয়ামত আমি আল্লাহ ছিনাইয়া নিব না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি, আর 1 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কয়েকটা গুণাবলী উল্লেখ করে বলছেন, যদি তোমরা এই গুণটা অর্জন করতে পারো, যদি নামাজ কায়েম করতে পারো, আল্লাহরে ভয় করতে পারো, আল্লাহর উপর ভরসা করতে পারো, এবং তোমরা যদি কুরআন তেলাওয়াত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো ভিতরে ঢুকাইয়া জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর আমরা তো হলাম সব সময় আপনাদেরকে ওয়াজ শোনাই, যেহেতু আজকে বিশেষ মাহফিল, আমাদের পরে অনেক গুরুত্বপূর্ণ মেহমান আসবে। যারা ওই বাড়ির মধ্যে আছেন, হাট বাজারে আছেন, দোকানের মধ্যে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে বসবেন এবং সব কামাইবার চেষ্টা করবেন। দুনিয়াতে এই যে আপনারা বাজার হাটের মধ্যে বসে আছেন, এর